উদ্বেগজনক। পরিস্থিতি মোকাবিলায় টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। Our government will encourage vaccination for girls in the age group of 9 to 14 years for prevention of cervical cancer. সার্ভাইকাল ক্যান্সার অর্থাৎ জরায়ু মুখে ক্যান্সার। বাজেট বক্তৃতায় এর টিকা দেওয়ার ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। কেন এই রোগ মোকাবিলায় এত গুরুত্ব দিচ্ছে সরকার? পিছনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভয়ঙ্কর পরিসংখ্যান। বিশ্বে সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্তদের মোট মৃত্যুর 25% ভারতে হয়। প্রতি বছর ভারতে গড়ে 1,20,000 মহিলা আক্রান্ত হন। প্রতি বছর সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত মহিলার মৃত্যুর সংখ্যা 77,000। বাংলার ক্ষেত্রেও পরিসংখ্যান বেশ উদ্বেগজনক। দেশে মোট সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্তের হার 10.6%। গোটা দেশের নিরিখে বাংলায় আক্রান্তের হার দ্বিগুণ। ইরেগুলার ব্লিডিং হচ্ছে, একটা ডিসচার্জ হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমরা ভাবছি একটা ইনফেকশন হয়েছে এবং সেরকম ভাবে অনেকে আগের পুরনো ওষুধ নিতে থাকেন বা ঠিক সময় মতো আসেন না, সেটা একটা কারণ। আমরা এটাকে কমপ্লিটলি কমাতে পারি, অলমোস্ট 97-99% অব্দি কমানো সম্ভব যদি এই ভ্যাকসিনের সচেতনতাটা তৈরি করা যায়। এটা কস্টলি, এখনো গভর্নমেন্ট থেকে যেটা ফ্রিলি দিচ্ছে না, একটা ইনজেকশন 3 থেকে 4,000 টাকা লাগে, অনেকেই সেটা আমাদের সোসাইটিতে পারে না, তার জন্য হয়তো ইনসিডেন্সটা বেশি। কিন্তু আমার মনে হয় ডিটেকশনটা বেশি বলে হয়তো আমাদের এখানকার ইনসিডেন্সটা একটু বেশি। চিকিৎসকদের মতে নির্দিষ্ট বয়সের পরে মেয়েদের স্ক্রিনিং খুব গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সার্ভাইকাল ক্যান্সারের মোকাবিলা করা যেতে পারে। সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হয়ে যেভাবে প্রতি মুহূর্তে দেশে মহিলাদের মৃত্যু হচ্ছে, তাতে চিকিৎসকরা বলছেন যে বাবা মায়েদের অনেক বেশি সচেতন হতে হবে এবং 9 থেকে 14 বছর বয়সী সমস্ত মেয়েদেরকে টিকা নেওয়া বাধ্যতামূলক করা উচিত, তাতে এই জরায়ু মুখের ক্যান্সারকে অনেক বেশি প্রতিহত করা সম্ভব। অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।